হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হচ্ছে যে পরিবেশটায় আমরা থাকবো, সেই পরিবেশটা কখনোই স্পয়েল করা উচিত না। আহ, আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যেটা হচ্ছে যে আমরা যে থালায় খাবো, সেই থালায় যেন আমরা না হাগি, মানে ময়লা না করি। তো আমাদের আশেপাশের পরিবেশটা সুন্দর রাখার গুরু দায়িত্বটাও কিন্তু আমাদের হাতে। ধরো একটা টিউবওয়েল থেকে তুমি জল উত্তোলন করে খাও, বা একটা বহমান নদী থেকে তোমরা জল উত্তোলন করে সেটা খাও। এখন সেই নদী যদি তুমি দূষিত করো, বিভিন্ন ময়লা আবর্জনা নদীতে ফেলো, টিউবওয়েলে বিভিন্ন বালিকণা ধুলি ময়লা ফেলো, সেটা কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কার করছে? তোমারই করছে। আলটিমেটলি ক্ষতির শিকার কে হচ্ছে? এটা তুমি হচ্ছ। তোমার মন মানসিকতা, তোমার চিন্তা ভাবনা, তোমার মনন নির্ধারণ করে তুমি আশেপাশের মানুষগুলোকে তুমি কিভাবে রাখবে, কি তাদের কাজ, তাদেরকে তুমি কি দিতে পারবে। তুমি যদি চেষ্টা করো, তোমার একার চেষ্টার ফলে তুমি তাদেরকে, নিজেকে সহ তাদেরকে একটা সুন্দর, সুষ্ঠু এবং সহজ জীবনমান উপহার দিতে পারো। তুমি চাইলেই পরিবেশটা আরো জটিল করে ফেলতে পারো, তুমি চাইলেই পরিবেশটা অনেক সহজ এবং সবার বোধগম্য করে দিতে পারো। তুমি চাইলেই একটা সিচুয়েশনকে নর্মালাইজ করতে পারো, তুমি চাইলেই সিচুয়েশনটাকে অনেক বড়, অনেক জটিল, অনেক অসম্ভব করে দিতে পারো। আমাদের সমাজের প্রতিটা মানুষের হাতে কিছু ক্ষমতা থাকে, কিছু কাজ করার এবিলিটি থাকে। আমরা যদি আমাদের দায়িত্বগুলো নিষ্ঠার সাথে সুন্দরভাবে পালন করি, তাহলে অচিরেই আমাদের পরিবেশ, আমাদের সমাজের পরিবেশ, আমাদের রাষ্ট্রের পরিবেশ সবকিছুই অসম্ভব সুন্দর হবে, গোছালো হবে। তো আমাদের এই গোছালো রাষ্ট্র, সমাজ এবং নিজের, একান্তই নিজের গোছানোর ব্যাপারটাও নিজের ভিতর থেকেই শুরু করতে হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।